অহনাকে জোড়াবাড়িতে দেখে চমকে গেল অনিকেত আর শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অহনাকে দেখে অনিকেত পুরো চমকে যায়, তারপরে বলতে থাকে অহনা। তখনই শ্যামলী স্টেজ থেকে গান গিয়ে নেমে আসে। তারপরে শ্যামলী অহনার নাম শুনে মনে মনে বলতে থাকে, এটাই কি সেই অহনা যাকে স্যার ভালোবাসতো? তারপরে অহনা বলতে থাকে অনিকেতকে, কতদিন পরে তোমার সাথে দেখা হলো। এই বলেই শ্যামলীর দিকে তাকালে অহনা বলতে থাকে, এনিকে? তখন অনিকেত শ্যামলীর দিকে তাকিয়ে বলতে থাকে, শ্যামলী আমার স্ত্রী। যা শুনে শ্যামলী খুব খুশি হয়ে যায় আর অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে। আর অহনা ওকে বিয়ে করার কথা শুনে আর সহ্য করতে পারে না, ওখান থেকে বেরিয়ে চলে আসে। তখন অনিকেতকে শ্যামলী বলতে থাকে, স্যার এটাই কি সেই অহনা যাকে আপনি ভালোবাসতেন? তখন অনিকেত বলে হ্যাঁ। তারপরে শ্যামলী বলতে থাকে ও। তখন অনিকেত বলে, আচ্ছা অনেক রাত হয়ে গেছে, চলুন আমাদেরও তো বাড়িতে ফিরতে হবে। এই বলে অনিকেত বলতে থাকে, শ্যামলী চলুন। এই বলে শ্যামলীকে নিয়ে রওনা করে দেয় অনিকেত বাড়ির উদ্দেশ্যে। তখন অনিকেতের মনটা খুব খারাপ গাড়িতে, আর বলতে থাকে, দেখাটা না হলে খুব বেশি ভালো হতো, কি দরকার ছিল এত বছর পরে আবার দেখা হওয়ার। তখন শ্যামলী অনিকেতের মন খারাপ দেখে গান চালিয়ে দেয়, কিন্তু অনিকেতের গান শুনতেও ভালো লাগছিল না, আর বলে গানটা বন্ধ করুন তো, আমার মুড নেই এখন গান শোনার। তখন শ্যামলী বলে, স্যার স্যার আপনার মন মতো কি গান চলবে নাকি রেডিওতে, বলুন তো। তখন অনিকেত বলে, বন্ধ করতে বলেছি, বন্ধ করে দিন। তারপরে অনিকেত নিজেই গানটা বন্ধ করে দেয়। তারপরে হঠাৎ করে অনিকেত গাড়ি থামালে শ্যামলী বলতে থাকে, স্যার গাড়ির আবার কি হলো? তখন অনিকেত নেমে দেখে যে অহনার গাড়ি নষ্ট, অহনা দাঁড়িয়ে আছে। তখন শ্যামলীর মনটা আবার খারাপ হয়ে যায়, আর মনে মনে বলতে থাকে, এই মেয়ের আবার এখনই গাড়ি নষ্ট হতে হলো, মহেশ্বর তুমি কি আমার কপালে সুখ দেবে না? তারপরে অনিকেত বলতে থাকে, কি হয়েছে? তখন অহনা বলে, গাড়িটা খারাপ হয়ে গেল। তারপর অনিকেত বলে, সমস্যা নেই, আমরা তো যাচ্ছি, তোমাকে লিফট দিয়ে দেবো, গাড়িতে ওঠো। এই বললেই অহনা গাড়িতে উঠে পড়ে। আর শ্যামলী তখন মনে মনে বলতে থাকে, এই ঝামেলাটার আবার গাড়িটা এখানে নষ্ট হতে হলো। তারপর দেখা যাবে অহনা বলতে থাকে, কেমন আছো অনিকেত? তখন অনিকেত বলে, ভালো আছি, তুমি কেমন আছো? তখন অহনা বলে, ভালো আছি। তারপরে অনিকেত বলতে থাকে, তোমার বাবা কেমন আছে? তখন অহনা বলতে থাকে, বাবা মা কেউই নেই, দুজনেই স্বর্গে চলে গেছে। তখন অনিকেত বলতে থাকে, ও আচ্ছা, সরি সরি। তখন অহনা বলে, না না ঠিক আছে। তখন শ্যামলী বলে, তোমার বাবা মা নেই? আমারও বাবা মা নেই, জানো তো। আর তোমার স্বামী, স্বামী সন্তান? তখনই অহনা মনে মনে বলতে থাকে, সে স্বামীর জন্যই তো অনিকেতকে ছেড়ে দিয়েছিলাম, আর স্বামী, সে স্বামী তো এখন খুঁজে বেড়াচ্ছি। তারপরে অহনা বলতে থাকে, স্বামী স্বামী নেই গো, আমি ডিভোর্সি, আমার ডিভোর্স হয়ে গেছে। তখন এই কথা শুনে শ্যামলী মনটা আবার খারাপ হয়ে যায়, আর মনে মনে বলতে থাকে, ডিভোর্সি, স্বামীও নেই, সন্তানও নেই, কিছু নেই, তার মানে একলা। ও মহেশ্বর, আমার জীবনে আবার কোন বিপদ টেনে আনলে তুমি, দূর, আর ভালো লাগে না। তারপরে অনিকেত বলতে থাকে, ও আচ্ছা। তখন অহনা বলে, আচ্ছা তোমার বাড়ির সবাই কেমন আছে? সবাই, কিঞ্জল সবাই। তখন অনিকেত বলতে থাকে, কিঞ্জল, কিঞ্জল হারিয়ে গেছে। তখন অহনা বলতে থাকে, কেন? কিঞ্জল হারিয়ে গেছে মানে? তখন অনিকেত সবটা খুলে বলে অহনাকে। অহনা শুনে বলতে থাকে, কত বছর আমার কারোর সাথে যোগাযোগ নেই, কিঞ্জলটা এভাবে হারিয়ে গেল, কিঞ্জলটা কত ভালো ছিল, ওর জন্যই তো তোমার আমার প্রেম। এই বলেই থেমে যায় অহনা। তখন শ্যামলী অবাক দৃষ্টিতে অহনার দিকে তাকিয়ে থাকে। তারপরে শ্যামলী বলতে থাকে, আচ্ছা আপনার বাড়িটা কোথায়? তখন অহনা বলে, দেখেছো কথা বলতে বলতে বাড়িটাই মিস করে যাচ্ছিলাম, আচ্ছা আমাকে এখানে নামিয়ে দিলেই হবে। কিন্তু অহনা ইচ্ছে করে নিজের পার্স ব্যাগটা অনিকেতের গাড়িতে রেখেই চলে যায়। তারপরে শ্যামলী আর অনিকেত বাড়িতে গেলেই শ্যামলীকে ও অনিকেত বলতে থাকে, কি ব্যাপার, নামবেন না গাড়ি থেকে? বাড়িতে চলে এসেছি তো। তারপরে শ্যামলী গাড়ি থেকে নামলে অনিকেত বলে, ব্যাগটা নিয়ে আসুন। তখন ব্যাগটা আনতে গেলেই শ্যামলী বলে ওঠে, স্যার এই তো আবার এখানে। তখন অনিকেত বলতে থাকে, কে? তখন শ্যামলী বলে, যে অহনা, না মানে অহনার ব্যাগটা তো এখানে পড়ে আছে। তখন অনিকেত বলতে থাকে, নিয়ে আসুন। তারপর নিয়ে আসলে অনিকেত বলে, আচ্ছা ঠিক আছে, বাড়িটা তো চিনা হয়ে গেল, ফোন নাম্বার তো নেই, না হলে বলে দিতাম, 2-3 দিন পরে না হয় গিয়ে দিয়ে আসবো। যা শুনে শ্যামলী চমকে যায়। ওইদিকে দেখা যাবে অহনা ওর বন্ধুদের কাছে গেলে ওর বন্ধুরা বলতে থাকে, কি রে আজকে কাউকে পটাতে পারলি? তখন অহনা চুপ করে দাঁড়িয়ে থাকে, কোনো কথাই বলে না, অনিকেতের কথাগুলি ভাবতে থাকে আর শ্যামলীর কথা ভাবতে থাকে। তখন ওর বন্ধু বলে, কি হয়েছে, কি রে, কেউ পটলো, কাউকে পেয়েছিস? তখন অহনা বলে, পেয়েছিলাম তো অনেক আগেই, সে তো আমার জালে অনেক আগেই ধরা দিয়েছিল, শুধু আমি মাঝখানে জাল কেটে তাকে বের হওয়ার সুযোগ দিয়েছিলাম, ভুল করেছিলাম। তখন এই বলে ওর বন্ধুরা অবাক হয়ে অহনার দিকে তাকিয়ে থাকে। তখন আয়নার সামনে অহনা গিয়ে বলতে থাকে, আমাকে আজকে কেমন লাগছিল রে? তখন ওর বন্ধুরা বলে, সুন্দর, অনেক সুন্দর লাগছিল। তখন অহনা বলে, সত্যি বলছিস নাকি মন রাখার জন্য বলছিস? তখন ওর বন্ধুরা বলে, না না সত্যি বলছি, তুই তো অ্যাট্রাকটিভ, তোকে দেখে চোখ ফেরাতেই পারবে না কেউ। তখন অহনা বলতে থাকে, তবে আমার থেকেও বেশি ভালো লাগছিল ওই মেয়েটাকে, সিল্কের শাড়ি, দামি গয়না, দামি শাড়ি, শাখা পলা,
সিথি ভর্তি সিঁদুর, সুন্দর লাগছিল। ও হয়তোবা সে আমার জায়গাটাই নিয়ে নিয়েছে। যা শুনে ওর বন্ধুরা অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে শ্যামলী অহনার কথা ভাবতে থাকে। তারপরে অনিকেতের বলা কথাগুলো ভাবতে থাকে যে অহনার সামনে নিজেকে স্ত্রী পরিচয় দিয়েছে অনিকেত। যা শুনে শ্যামলী খুব খুশি হয়, বলে সে আসুক না কেন, আমি তো স্যারের ওয়াইফ, স্যার তো আমাকে পরিচয় করে দিয়েছে, যে ইচ্ছে তা সে আসুক, আমি কিছুতেই কারোর জন্য জায়গা ছেড়ে দেবো না। তখনই ঠাম্মি সহ সবাই চলে আসে আর এসে বলতে থাকে, কি ব্যাপার শ্যামলী, আজকে দিনটা কেমন কাটলো, কি বললো দাদা ভাই? তখন শ্যামলী বলে, সব ঠিক ছিল জানো তো, সব ঠিক ছিল, কিন্তু ওই লাস্ট মুহূর্তে ঠাম্মি, ওই লাস্ট মুহূর্তে ওই অহনা কোথা থেকে যেন চলে আসতো। যা শুনে সবাই চমকে যায়, বলে অহনা? তখন শ্যামলী বলে, হ্যাঁ। আর ওইদিকে অহনার বন্ধুরা বলতে থাকে, অনিকেত, অনিকেত নামটা খুব চেনা চেনা মনে হচ্ছে, তো সেই এক্স বয়ফ্রেন্ড না, সেই ওই যে বেঙ্গল ক্যাটারারের মালিকের ছেলে, অনেকদিন যে প্রেম করেছিলি? তখন অহনা বলে, হ্যাঁ, জানিস তো ওকে দেখে তো পুরো ফিদা হয়ে গেছি, হ্যান্ডসাম, আরো বেশি হ্যান্ডসাম হয়ে গেছে, বিয়ে করেছে জানিস তো, বউকে দেখেই বোঝা গেল যে খুব ভালো আছে, দামি শাড়ি গয়নাতে মনে হলো যে ওরা খুব ভালো আছে। তখন এই কথা শুনেই ওর বন্ধুরা অবাক হয়ে যায়। তারপর অহনা বলতে থাকে, অনিকেত কি সত্যি কোনো চাকরি করে না? অবশ্য ওদের এত বড় ব্যবসা কে সামলাবে, ওর বউ আর ওই নাকি সামলায়। আমার শুনে না খুব হিংসে হলো, কারণ ওই জায়গাটা তো আমার থাকার কথা ছিল, আমি নিজেই তো জায়গাটা ছেড়ে দিয়েছিলাম, তাই তো ওই মেয়েটা সেই জায়গাটায় পৌঁছতে পারলো। তখন এই শুনে ওর বন্ধুরা বলতে থাকে, তা এখন কি ভাবছিস তুই? তখন অহনা বলে, জানিস তো ইচ্ছে করে পার্স ব্যাগটা ওখানে রেখে এসেছি, যেন ওদের বাড়িতে আবার ঢুকতে পারি, বাড়ির কি অবস্থা সেটা দেখতে পারি। তখন ওর বন্ধুরা বলে, কি বলছিস তুই, তুই না বললেও বিবাহিত? তখন অহনা বলে, বিবাহিত হয়েছে তো কি হয়েছে, আমি যদি অনিকেতকে আবারও আমার নিজের ইশারায় ইমোশন দিয়ে আমার দিকে টানি না, ঠিক চলে আসবে, প্রথম ভালোবাসা তো, ওর ওই বউকে সরাতে আমার বেশি সময় লাগবে না। যা শুনে বন্ধুরা পুরো অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে শ্যামলী বলতে থাকে, ঠাম্মি সমস্যা জানো তো, ওই অহনার সাথে দেখা হয়ে গেল। তখন রোহিণী বলে, দূর, ওই অহনা কত বছর আগের কথা, পুরনো হয়ে গেছে বুঝেছো, ওগুলো স্মৃতি, এখন ওইগুলোকে এখন আর দাদাভাই পাত্তা দেবে না। তখন শ্যামলী বলতে থাকে, জানি না। তখন ঠাম্মি বলে, না না, হাল ছেড়ে দিলে হয় না, এগুলোকে পুরনো সে কাঁচা বয়সে প্রেম তো সহজে ভোলা যায় না, তাই যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। তখনই প্রতিম বলতে থাকে, দেখছো শ্যামলী ভয় পাচ্ছে, তুমি কেন ওকে ভয় দেখাচ্ছ ঠাম্মি? তখন ঠাম্মি বলতে থাকে, আমি ভয় দেখাচ্ছি না, কিছুতেই রাশ ছাড়া যাবে না বুঝেছো, কিছুতেই না। তখন শ্যামলী বলে, আমিও ভেবেছি ঠাম্মি, কিছুতেই রাশ ছাড়বো না, সে যে কেউ এসে জায়গা ছেড়ে দিতে বললেই কি আমি জায়গা ছেড়ে দেবো নাকি, কিছুতেই না, আমি জায়গা ছাড়বো না। তখন ঠাম্মি সহ সবাই খুশি হয়ে যায়, বলে, এই তো আমাদের শ্যামলী ঠিক বলেছে। তখন শ্যামলী বলে, শোনো, তিস্তাকেই আমি জায়গা ছাড়িনি, আর ও তো কোন অহনা, ওকে তো আমি জায়গা ছাড়বোই না, আর শ্যামলী না আগের শ্যামলী নেই। তখন ঠাম্মি বলে, এই তো কিছুতেই ওকে ছেড়ে দেবে না। তখন শ্যামলী বলে, জানো তো কি করলো, লাস্ট সময়ে ও টাকার ব্যাগটাই, পার্সটাই আমাদের গাড়িতে রেখে চলে গেল। তখন স্যার বলল যে ওদের বাড়িতে নাকি গিয়ে দিয়ে আসবে, স্যারকে আমি একা ছাড়বো না, কোথাও একা ছাড়বো না, বাড়িতে দিয়ে আসতে গেলে আমিও সাথে যাব। তখন ঠাম্মি বলে, এই তো, এই না হলে আমাদের শ্যামলী, আমাদের শ্যামলী বাঘিনী, বাঘিনী, ও কিছুতে কাউকে ছাড়বে না। তখনই সবাই এই বলে শ্যামলীকে আরো সাহস দিতে থাকে, আর শ্যামলীও খুশি হয়ে যায়। তার পরের দিন সকাল সকাল দেখা যাবে অনিকেত আর শ্যামলী কথা বলছে, ঠিক তখনই অহনা চলে আসে। অহনাকে দেখে অপলা আর অরু দুজনেই খুশি হয়ে যায়, বলে, কতদিন পরে আসলে, আসো আসো। তখনই এই কথা শুনে শ্যামলী আর অনিকেত পিছন দিকে তাকালে অহনাকে দেখে দুজনেই চমকে গিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।